মক্কার আকাশ তখন তারায় ভরা, পাহাড়ের গায়ে গায়ে রাতের নিঃশ্বাস পড়ছে আস্তে আস্তে। হেরা গুহার ভেতর থেকে যদি কেউ তাকায়, দেখবে মক্কা শহরটা একটা ঘুমন্ত শিশুর মতো শুয়ে আছে। বাজার বন্ধ, কাফেলা থেমে গেছে, আর মানুষের হইচই মিলিয়ে গেছে রাতের নরম অন্ধকারে। কিন্তু হেরা গুহার ভেতরে একজন মানুষ ঘুমাননি। তিনি বসে আছেন, চোখ দুটো কখনো মুদে আছে, কখনো খোলা। ভেতরে ভেতরে একটা তীব্র অস্থিরতা। এই অস্থিরতা ভয়ের নয়, এই অস্থিরতা প্রশ্নের। এই অস্থিরতা হলো সেই মানুষের যে সত্য খুঁজতে খুঁজতে এতটা গভীরে চলে গেছে যে ফেরার পথটাও সে ভুলে গেছে। তার নাম মুহাম্মদ। বয়স তখন 40। বাইরের দুনিয়া তাকে চেনে একজন বিশ্বস্ত সৎ ব্যবসায়ী হিসেবে। মক্কার মানুষ তাকে ডাকে আল আমিন, বিশ্বস্ত মানুষ। কিন্তু তার ভেতরে যা চলছে সেটা কাউকে বলার নেই। একটা প্রশ্ন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই পৃথিবীতে এত জুলুম কেন, এত মিথ্যা কেন? মানুষ মানুষকে কেন দাস বানিয়ে রাখে? কন্যা সন্তানকে কেন জীবন্ত পুঁতে ফেলে? কাবা ঘরের সামনে যে 300-র বেশি মূর্তি দাঁড়িয়ে আছে, সেগুলো কি সত্যিই কোনো উপকার করতে পারে? এই প্রশ্নগুলো নিয়ে তিনি একা একা হেরা গুহায় আসেন। রাতের পর রাত এখানে কাটান, ভাবেন, নীরব থাকেন, ধ্যানমগ্ন হন। রমজান মাস চলছে। রাতের বেলা এই গুহায় একটা অদ্ভুত নিস্তব্ধতা থাকে, যেন মহাবিশ্বটা নিজেই শ্বাস বন্ধ করে রেখেছে। পাহাড়ের পাথর, আকাশের তারা, মরুভূমির বালি সব কিছু যেন অপেক্ষা করছে কিছু একটার জন্য। আর তখনই সেই রাত এলো। সেই রাতটা অন্য রাতের মতো ছিল না। বাতাসে একটা অন্যরকম ভার ছিল। ঠান্ডাটা যেন স্বাভাবিক ঠান্ডা ছিল না, সেটা ছিল এমন এক ঠান্ডা যা মানুষের হাড়ে নয়, আত্মায় গিয়ে লাগে। তারাগুলো যেন আরেকটু উজ্জ্বল হয়ে উঠেছিল। গুহার ভেতরটা যেন সামান্য আলোকিত হয়ে আছে, অথচ কোনো আগুন নেই, কোনো প্রদীপ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আর তারপর এলো সেই কণ্ঠস্বর, ইকরা। সেই মুহূর্তটার কথা ইতিহাস লিখে রেখেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন সেই রাতের কথা। তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুনেছেন, তারপর সেই কথা ছড়িয়ে গেছে যুগের পর যুগ ধরে। জিব্রাইল আলাইহিসসালাম এসেছিলেন, মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, যার 600 পাখা আছে, প্রতিটা পাখা দিগন্ত ছুঁয়ে থাকে। তিনি এসেছিলেন সেই ছোট্ট গুহায়, এসেছিলেন মানবজাতির ইতিহাস বদলে দেওয়ার বার্তা নিয়ে। ইকরা, পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি পড়তে জানি না। তারপর জিব্রাইল তাকে জড়িয়ে ধরলেন, এতটাই শক্তভাবে যে মনে হলো প্রাণ বেরিয়ে যাবে। তারপর ছেড়ে দিলেন। আবার বললেন, ইকরা। আবার একই কথা, আমি পড়তে জানি না। আবার সেই বুকে চাপ, তারপর মুক্তি। তৃতীয়বার জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। আর সেই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ থেকে বেরিয়ে এলো, পড়লেন। পড়তে না জানা মানুষটা পড়লেন, কারণ এটা ছিল জ্ঞানের প্রথম আলো, যা আল্লাহর পক্ষ থেকে সরাসরি নেমে এসেছে। এটাই ছিল সেই ঐতিহাসিক রাত, লাইলাতুল কাদার। কিন্তু তখনও মানুষ জানত না এই রাতের নাম কি। তখনও এই রাতের মহিমা নিয়ে কোনো সূরা নাজিল হয়নি। সেটা হবে পরে, অনেক পরে। যখন সাহাবীরা এই রাত খুঁজে খুঁজে হায়রান হয়ে যাবেন, তখন আল্লাহ নিজে বলবেন এই রাতের কথা, সূরা আল কাদারে। মদিনায় হিজরত হয়ে গেছে। ইসলাম এখন শুধু মক্কার কয়েকজন মানুষের বিশ্বাস নয়, এটা একটা জীবন্ত সমাজ। মসজিদে নববীতে সাহাবীরা বসেন, কথা বলেন, শেখেন। একদিন এক সাহাবী একটা গল্প বললেন। বনি ইসরায়েলের মধ্যে একজন যোদ্ধা ছিলেন। তিনি 1000 মাস এক টানা আল্লাহর রাস্তায় জিহাদ করেছিলেন।